একসময় তিনি ছিলেন জমিদারের গতিদার। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন একজন জমিদার। ১৯১০ খ্রিস্টাব্দে মাত্র ৭ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়িটি। আজ এমনই এক জমিদার এবং এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানব। যশোর জেলার উভয়নগরের সিদ্ধিপাশা গ্রামে অবস্থিত ঐতিহাসিক সিদ্ধিপাশা জমিদার বাড়ি। অনেকে আবার একে যোগীন্দ্র ভদ্রের জমিদার বাড়ি হিসেবেও চিনে থাকে। জমিদার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। একসময় রাজকীয় এই বাড়িটি আর চরম অবহেলার ধ্বংসের দিনক্ষণ গুনছে। আলীবর্দী খানের আমলে ১৭৫০ খ্রিস্টাব্দে নড়াইলের কচুবাড়ি হতে সুবলভদ্র সিদ্ধিপাশা গ্রামের সোনাতলা এলাকার ভৈরব নদীর পাশে একটি চমৎকার স্থানে এসে বসবাস শুরু করেন। তিনি ছিলেন নড়াইল জমিদারের গাতিদার সুবলভদ্রের ছেলে কাশীনাথ ভদ্র এবং কাশীনাথ ভদ্রের ছেলে প্রাণহরি ভদ্র চাষড়ার রাজার প্রধান দেওয়ান হরিরাম মিত্রের সহযোগিতায় কাশীনাথ ভদ্র ইংরেজ সরকার হতে নিলামে কিছু জমিদারি ক্রয় করে। প্রাণহরি ভদ্র পরবর্তীতে ১৯১০ খ্রিস্টাব্দে মাত্র ৭ বিঘা জমির উপর এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন।